মা হওয়া এত সহজ নয়। মা হতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক ধৈর্য ধরা শিখতে হয়, নির্ঘুম রাত কাটানো শিখতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাতৃত্ব বলেন অনেকটা ভয়ঙ্কর সুন্দর। আসলেই ভয়ঙ্কর রকমের সুন্দর মা হওয়া। 10 মাস 10 দিন গর্ভে রেখে একজন মা যে যন্ত্রণা কষ্ট সহ্য করে, সেটা বলার মতো ভাষা নাই। একজন মা এটা বুঝবে। মাতৃত্বকালে একজন মা সারা রাত নির্ঘুমভাবে কাটিয়ে দেয়। হাত পায়ের যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, পেটে ব্যথা, কত রকমের অসহ্য যন্ত্রণা সহ্য করে তারপরে একজন মা হতে হয়। মনে হয় যে এই পাশের হাড় ওই পাশ দিয়ে ভেঙে চুরমার হয়ে যায়, এমনটা মনে হয়। এত ব্যথা, হাঁটতে না পারা, এইগুলো বাচ্চা দুনিয়াতে আসার আগে সহ্য করতে হয়। তারপরেও বলি আলহামদুলিল্লাহ, মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর, কিন্তু সহজ না। গর্ভের 40 সপ্তাহ আর ব্রেস্ট ফিডিংয়ে 2 বছর থাকে। মায়ের 90% নিকড়ে এই ছোট্ট জীবনটা বেড়ে ওঠে। আর মা থাকেন রক্ত স্বল্পতা, হাঁটু ব্যথা, ফ্যাকাশে চোখ, খোসখাসো, চুল পড়ে যা, নখ ভেঙে যা, ভুলোমান এলোমেলো আর খিটখিটে মেজাজ নেই। তবুও বলি মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মা হওয়ার তৌফিক দান করেছে। শুধু এই নয়, আরও তো যন্ত্রণা সহ করার সময় সামনে আসছে। বাচ্চা যখন জন্ম নেবার পর সকলের দায়িত্ব শেষ হয়ে যায়, তখন ঠিক শুরু হয় একজন মায়ের মূল দায়িত্ব। সন্তানকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সন্তানের সাথে রাত জাগা, এমনই হাজারো দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে সদ্য মা হওয়া মেয়েটিকে ভুলে যেতে হয় তার শরীরের 9 মাসের ক্লান্তির কথা, কাটাছেঁড়া যন্ত্রণার কথা, ভুলে যেতে হয় তার আসন্ন শরীরের ঘুমের ভালো মা হতে গিয়ে এক ক্লান্ত মা আমি একটু থামাতে পারি না। একজন মা যখন শিশুর জন্য রাতভর জেগে থাকি, সকালে ক্লান্ত শরীর নিয়ে রান্নাঘরে দাঁড়ায়, দুপুরে আবার ঘুম হয় না, তখন বাচ্চার খেলনা গোছাই, তখন তিনি একজন কেবল মা নন, তিনি হচ্ছেন একজন নিঃশব্দ যোদ্ধা এবং ক্লান্তির কোনো ভাষা নাই। তবে আমাদের মতো এই যোদ্ধারও হৃদয় আছে, আমাদের মতো এই মায়েরও কান্না পায়। এই মায়েরও কখনো মনে হয় আর পারছে না, একটুখানি নিঃশ্বাস নিতে চায়, কেউ যেন কিছু না বলে। আসলে আমরা সবাই চাই শিশুকে ভালোবাসায় বড় করব, চিৎকার করব না, ধমক দিব না, কখনো রাগ দেখাবো না। একটি পর্যায়ে এসে যখন শিশু কান্না থামছে না, ঘরের কাজের শেষ নেই, ঘুম হয়নি অনেক দিন, নিজের খাবার সময় মতো খাওয়া হয়নি, তখনই সেই ভালো মা নিজেই ভেঙে পড়েন। তাই হয়তো নিজের অজান্তে আপনি চিৎকার করে ফেলবেন, ধমক দেন এবং তারপর আবার আপনি নিজের কাছেই খারাপ হিসেবে বিবেচিত হবেন যে আসলে আমি কি খারাপ মা? আমি সারাদিন বাচ্চার সাথে খিটখিটে মেজাজে থাকি, তার সাথে খারাপ ব্যবহার করি। আসলে কি আমি ভালো মা হতে পেরেছি? সারাদিনের এই চাপ সহ্য করতে না পেরে, নানান চাপ, পরিবারের চাপ, এমনকি নিজের চারিদিকের হতাশা, খুব ক্লান্তি, এই জিনিসগুলো সন্তান যখন একটু দুষ্টুমি করে তখন তার উপর আমরা কিছু না বুঝেই ঝেড়ে ফেলি, রাগ দেখাই তার উপরে, চিৎকার করি তার উপরে। আসলে যে আমরা ক্লান্ত যখন, তখন এই খারাপ ব্যবহারগুলো কারোর সাথে করতে না পারলেও সন্তানের উপর সে খারাপ ব্যবহারটা করে ফেলি। কিন্তু সত্যিটা হলো এই রাগ, এই চাপ আমরা বহন করছি অন্যদের কারণে। হয়তো এটা আমাদের করা ঠিক হবে না বাচ্চাদের সাথে। তাই তো মাঝে মাঝে মনে হয় আসলে কি আমি ভালো মা হতে পেরেছি? কেন পারবো না? ভালো মা হতে হবে। সন্তানের সাথে কখনো খারাপ ব্যবহার করতে হবে না। কখনো কোনো মা চায়ও না যে সন্তানের সাথে খারাপ ব্যবহার করি, সারাদিন খিটখিটে থাকি। কারণ আমরা চাই সন্তানদের সারাদিন ভালোবাসা দিয়ে আগলে রাখতে। কিন্তু যখন আমরা সারাদিনের ব্যস্ততায় ক্লান্ত শরীর নিয়ে আর পারি না, তখনই সেই সন্তানের উপর রাগ দেখাতে শুরু করি। কারোর উপর দেখাতে না পারলেও সন্তানের উপর দেখাতে পারি। তখনই হয়তো সন্তানেরও খারাপ লাগে যে আমার মা সারাদিন আমাদের সাথে কেমন একটা করে। আর তেমনই সারাদিন শেষে যখন একটু শুয়ে থাকবেন, তখনই আপনার কাছে এই প্রশ্ন আসবে। আসলে আমি আমার বাচ্চাদের সাথে সারাদিনই খারাপ ব্যবহার করি, আর করব না। কিন্তু সেই দিনের শুরু হয় রাত শেষে, তখন আবার সেই সেম কাজটাই হয়। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।